জন্য, বেশিরভাগকে ঠেকানোর জন্য জান নেতৃত্বে আন্দোলন সংগ্রামে এদেশের তৌহিদি জনতা সহ জাতীয়তাবাদী বিশ্বাসে লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণকে দিয়ে আমরা সেই রেজিমের আহ্বানে এই যে পেশাব ছাত্র সদর বাইতুল মোকাররমের উত্তর গেট সহ গুলশান সর্বশেষ ময়ূরঘাট শহরে আমরা যে আন্দোলন সংগ্রামে দেখছি, সেই আমাদের নেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আব্দুল কবির ভাই উপস্থিত আছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান যে উলামা দলকে পরিচালনা করার জন্য তিনি চিন্তা ভুল করেন নাই। দুইজন নায়ককে আমাদেরকে যোগ্য মনে করে দিয়েছেন। একজনের ধর্ম বিশেষ সম্পাদক রবিউল ইসলাম জামান ভাই, আরেকজনের সমাজকর্মী বিশেষ সম্পাদক এটিএম আব্দুল মালিক এদি ভাই। যে দুইজনের নেতৃত্বে সারা বাংলাদেশের উলামা দলের 82টা কমিটির মধ্যে আমরা প্রায় 68টা কমিটি এই দেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে অনুমোদন করেছে সেটাকে আমরা কমিটি হিসেবে দিয়েছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাইরা, কথা বলবেন আমাদের নেতা আব্দুল কবির ভাই। শুধু একটি কথাই বলবো, যে একটি কথাই বলবো, সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলের গণতন্ত্রের প্রবক্তা। এই যে লাইসেন্স দিয়েছে সকল শ্রেণী দলগুলোকে, এটা তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছে। আজকে তারা রাজনীতি করতে পারত না যদি সেই 80 সালে ৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তিনি ইসলামী দলকে রাজনীতি করার সুযোগ করে না দিতেন। সুতরাং ইসলামী দলকে বলবো লাইন শাখার জন্য আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করুন। আর আপনাদের নেতারা তো এগুলো সমাবেশে ম্যাডামের সাথে সাক্ষাৎ করার জন্য লাইন দিয়ে বসে থাকতো। আপনারা কি করে গেছেন? আজ ইসলামের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে আপনারা নেমে এসেছেন। আল্লাহ বাঁচাইছে। এই কথাতে আমাদের যুগে রিজভি ভাই যদি বলতো যে পূজা এক, তাহলে সারা বাংলাদেশে ইসলামী দলগুলো কেমন হয়ে গেছে? কোথায় ইসলামী দলগুলা যে যারা এই কথা বলছে, ইসলামের আঘাত দিয়েছে, আজ তারা কোথায়? সুতরাং আমি রিজভি ভাইকে বলবো, উলামা দলকে আপনি একটু নজর দেন, চেয়ারম্যানকে বলেন ইনশাআল্লাহ আপনাকে কথা দিলাম, এই উলামা দলই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহর ওলি, তিনি যে ভবিষ্যৎ চিন্তা করে উলামা দল বসে বসে এই উলামা দলের মাধ্যমে দেশে ইসলামী তাহদিব তামাদ্দুন অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ। উলামা দলের প্রত্যেকটা থেকে ধন্যবাদ জানাই এবং আমন্ত্রিত অতিথিদেরকে ধন্যবাদ জানাই, প্রধান অতিথিকে ধন্যবাদ জানাই। আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। বিশেষ করে যার কথা আমলের নয়, আমাদের উলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন এই দলকে শ্রম দেওয়ার জন্য অনেক কষ্ট করেন। আপনারা দেখছেন না, সবাইকে কাছে আমাদের ফোন দিয়েছে উলামা দলের সুসংগঠিত করার জন্য। সুতরাং আমরা চাই উলামা দল একটা সাচ্চা উলামা দল হোক। এটাকে আপনারা চান না? উলামা দলের কিন্তু কোনো দুষ্কৃতি আছে না, এটা আপনারা চান? ইনশাআল্লাহ উলামা দল দুর্বল গতিতে এগিয়ে যাবে। আমাদের যে দুজন আহ্বান আছে তাদের নেতৃত্বে আমাদের নেতা ভাই আছে, রজু ভাই সহ, খায়রুল ভূগোল ভাই সহ সকলে ইনশাআল্লাহ পরামর্শ আমাদের এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল জিন্দাবাদ। এবং বিশেষ করে মিডিয়া সহ ইলেকট্রিক মিডিয়ার সঙ্গে ভাই আছে, প্রত্যেকের ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা সরকার